আশা করি সবাই অনেক ভালো আছেন। কিভাবে একটা ফ্রি ওয়েবসাইট ক্রিয়েট করতে হয় তার তৃতীয় টিউটোরিয়ালে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সোল রানার ফ্রম টেক বাংলা 24। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এর আগে একটা ওয়েবসাইট বানিয়েছিলাম, সেটা হচ্ছে এরকমভাবে আমরা রেখে দিয়েছিলাম। আজকে আমরা কিছু ইম্পর্টেন্ট কিছু পেজ ক্রিয়েট করা শিখবো, যেগুলো আমি দেখাই নেই এর আগে দুটো টিউটোরিয়ালে, কারণ এগুলো নিয়ে বিস্তারিত অনেক কিছু কথা বলার আছে এবং কিছু দেখানোর অনেক কিছু আছে। তো দেখেন, এই দেখেন হোম, অ্যাবাউট, কন্টাক্ট আস, এবং সেই সাথে আরও কিছু আপনার পেজ রাখতে হয়, যেটা হচ্ছে প্রাইভেসি পলিসি, টার্মস অ্যান্ড কন্ডিশন। আপনি যদি আর্নিং করতে চান গুগল অ্যাডওয়ার্ডস থেকে, অ্যাডসেন্স থেকে, যদি আপনি গুগল অ্যাডসেন্স থেকে আপনার ওয়েবসাইটের মাধ্যমে আর্নিং করছেন, তাহলে এই পেজগুলো ক্রিয়েট করা আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট। কারণ এই হোম পেজ, অ্যাবাউট আস, কন্টাক্ট আস, টার্মস অ্যান্ড কন্ডিশন, প্রাইভেসি পলিসি, এই পেজগুলো যদি আপনার না থাকে ওয়েবসাইটে, তাহলে কিন্তু কখনোই আপনি গুগল অ্যাডসেন্স পাবেন না। তো এটা কিভাবে ক্রিয়েট করবেন, আমরা কিন্তু এর আগে শিখেছি কীভাবে মেনু বার ক্রিয়েট করতে হয়, কীভাবে আপনার লোগো অ্যাড করতে হয়, তারপর কীভাবে পোস্ট করতে হয়, এবং কি পোস্টগুলো মেনুতে কীভাবে অ্যাড করতে হয়, এগুলো কিন্তু আমি শিখিয়েছি। তো সেই ভিডিওগুলোর লিঙ্ক ডেসক্রিপশন দেওয়া থাকবে। আপনারা যারা এইগুলো বিষয়ে জানতে চান, তাহলে তারা সেই ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন। তো আমি আর কোনো পোস্ট এখানে পাবলিশ করি নাই, কারণ আজকে যে বিষয়টা দেখাবো এটা খুবই অন্যরকম, ডিফারেন্ট, পোস্টের প্রয়োজন নেই। তো এরপরে আমি আরও কিছু ভিডিও নিয়ে আসবো, সেইগুলোতে এখানে পোস্ট এবং কি এগুলো কাস্টমাইজ দেখাবো। তো আর বেশি আলাপ না করে আমি দেখাবো এখন সরাসরি আপনাকে কীভাবে করবেন এগুলো। প্রথমত আমি আমার কন্ট্রোল প্যানেলে আছি, দেখেন এটা হচ্ছে ব্লগের কন্ট্রোল প্যানেল, এবং কি কন্ট্রোল প্যানেলে যত ডিজাইন করতে হবে সব কিছু কিন্তু লেআউট দিয়ে করতে হয়, এটা কিন্তু আপনারা সবাই জানেন। এখন আমাদের যে কাজটি হচ্ছে যে আমাদের ফুটার ট্যাগে গিয়ে আমাদের যে এগুলো আছে, আমাদের এখানে হোম ক্রিয়েট করা আছে, আমরা এগুলো লিঙ্কগুলোকে ডিলিট করে দেব, ডিলিট, কারণ এগুলো আমাদের প্রয়োজন নেই, এই লিঙ্কগুলো আমাদের কোনো প্রয়োজন নেই। আপাতত একটা করে হ্যাশ দিয়ে রাখতে হবে, এখানে একটা করে হ্যাশ দিয়ে রাখলাম আপাতত, ডিলিট করি। ওকে, এটা আপাতত সেভ দিলাম, এবং সেই সাথে আমি আরও কিছু পেজ অ্যাড করব, যেটার নাম হচ্ছে টার্মস অ্যান্ড কন্ডিশন, প্রাইভেসি পলিসি। একটা নিউ যাব, এটা আমি দিলাম টার্মস অ্যান্ড কন্ডিশন, টার্মস অ্যান্ড কন্ডিশন, এটা আমি সেভ দিয়ে দিলাম। আরেকটি অ্যাড করব, সেটি হচ্ছে প্রাইভেসি পলিসি। ওকে, এটা আমরা সেভ করে দিলাম। এখানে এখন পর্যন্ত কোনো প্রকার আমরা কন্টেন্ট পাবলিশ করে নেই। দেখেন আমরা যেহেতু পেজ ক্রিয়েট করব, সেই জন্য আমাদের একটা কাজ করতে, দেখেন আমাদের এখানে কিন্তু লেখা আছে পেজ। এই পেজে গিয়ে আমরা কী করবো, আমরা যে ইউআরএল এর জায়গায় হ্যাশ দিলাম, সেখানে আমরা ওই এক একটি পেজ অ্যাড করে দেবো। হোম পেজটা বাই ডিফল্ট অ্যাড করা থাকবে, আমাদের হোম পেজ ডোমেইন নামটা। আর হচ্ছে আমাদের এখন কি করতে হবে, কন্ট্রাক্ট পেজ আমরা প্রথমত একটা ক্রিয়েট করব, সেটা হচ্ছে কন্ট্রাক্ট আস। এবার এখানে আমাদের সাথে কীভাবে কন্ট্যাক্ট করতে পারবে সেই বিস্তারিত এগুলো দিয়ে দিবেন। যেমন আপনার ফেসবুক লিঙ্ক থাকতে পারে, সেটা লিঙ্ক এখানে দিয়ে দিবেন। ফেসবুক গ্রুপ থাকতে পারে, সেগুলো আপনি দিয়ে দিতে পারেন। দেন আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকতে পারে, সেই নাম্বার এখানে দিয়ে দিবেন, সমস্যা নাই। আপনার যা যা আপনার সাথে কন্ট্যাক্ট করার জন্য যে যাবতীয় যা আছে সবগুলো এখানে দিয়ে দেবেন। জাস্ট এটা দেওয়ার পরে জাস্ট পাবলিশ করে দেবেন। পাবলিশ করে এটার আমরা ভিউ করে রাখবো, কারণ এটার লিঙ্কটা আমাদের প্রয়োজন হবে। আমাদের প্রথম গেলো কন্ট্রাক্ট কাজগুলো। এবার অ্যাবাউট আসে আমি অ্যাড করতেছি অ্যাবাউট আস। ওকে, অ্যাবাউট আসে কী করবেন, আপনার কন্ট্যাক্ট কীভাবে কন্ট্যাক্ট করতে এগুলো অ্যাড করে দিতে পারেন, সেই সাথে আপনার সম্পর্কে বিস্তারিত এখানে লিখে দিতে পারেন, যাতে করে এটা ট্রাস্ট করে। ঠিক আছে,
আপনার আপনার ছবি দিতে পারেন, এখানে ছবি অ্যাড করে দিতে পারেন, তারপরে আপনার সম্পর্কে আপনি কি করেন সব কিছুই আপনি এখানে তুলে ধরতে পারেন। ওকে, এটাকে আমরা পাবলিশ করে দেবো সেম ওয়েতে। আমি ভিডিওটা বিস্তারিত মানে এত লং করবো না, কারণ আমি জাস্ট দেখে দিচ্ছি কীভাবে কি করবেন, সেটা একটা আইডিয়া দিয়ে দিচ্ছি। এটাকে আমরা ভিউ করে রাখবো। এরপরে হচ্ছে টার্মস অ্যান্ড কন্ডিশন। আমি যদি যাই ওয়েবসাইটের টার্মস অ্যান্ড কন্ডিশন, টার্মস অ্যান্ড কন্ডিশন আপনার ওয়েবসাইটের কি রুলসগুলো মেনটেন করে, মানে আপনারা তাদের প্রাইভেসি কীভাবে মেনটেন করবেন, তার টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো এখানে দিয়ে দিবেন। ঠিক আছে, এটা লেখার জন্য অন্যরকমভাবে লিখতে হয় টার্মস অ্যান্ড কন্ডিশন, সেটা আমি দেখাবো। আগে আমি এটা পাবলিশ করে দিচ্ছি। এটা অনেক বিস্তারিত লিখতে হবে, সেটা আমি একটা ওয়েবসাইট আছে ওখান থেকে অটোমেটিক আপনি জাস্ট আপনার ওয়েবসাইটের ডোমেন দিলে অটোমেটিকলি হয়ে যাবে, ক্রিয়েট হয়ে যাবে। প্রাইভেসি পলিসি, প্রাইভেসি পলিসি। ওকে, এটাও আমরা একটা ওয়েবসাইটকে ইউজ করে করব, কারণ এখানে অনেক বিস্তারিত আমাদের লেখালেখি করতে হবে। ওকে, এবার আমরা আমাদের কাজ হচ্ছে আমাদের এই পেজগুলো, আমাদের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের এই লেআউটে কিন্তু অ্যাড করতে হবে। দেখেন আমি আরও যে দুটা বাই ডিফল্ট পেজ ক্রিয়েট করছে, প্রাইভেসি পলিসি, টার্মস অ্যান্ড কন্ডিশন, সেগুলো কিন্তু অ্যাড হয়ে গেছে। এবার এগুলোতে ক্লিক করলে কিন্তু তারা কোনো কিছু দেখতে পারবে না, কিন্তু আমাদের যে বিষয়গুলো আমরা পেজ ক্রিয়েট করেছি সেইগুলো একে একে এখানে অ্যাড করে দেবো। প্রথমত যদি আমি যেই অ্যাড করি, জাস্ট কন্ট্যাক্ট আস লিঙ্কটা কপি করে এবার আমরা চলে যাব লেআউটে গিয়ে আমরা যে কন্ট্যাক্ট আসের যে ইউআরএল দেওয়ার অপশনটা রয়েছে, সেখানে আমরা আমাদের কন্ট্যাক্ট আসের যে ইউআরএলটা আমরা কপি করে নিলাম সেটা আমরা এখানে দিয়ে দেবো। জাস্ট এডিট করবো, ওকে, দেন ক্লিক সেভ। এটাই গেল আমাদের একটি হচ্ছে অ্যাবাউট আস সেম ওয়েতে আমরা লিঙ্কটাকে কপি করে ফেলবো। কপি করে আমরা অ্যাবাউট আসে গিয়ে এটাকে অ্যাবাউটে পেস্ট করে দেবো। আর সেম ওয়েতে প্রাইভেসি পলিসিটাকেও আমি করে নিচ্ছি। ওকে, দেন ক্লিক সেভ। এবার কিন্তু এটা সেভ হয়ে যাবে। আর আমরা যদি এবার ওয়েবসাইটটাকে রিফ্রেশ করি, আমি যদি আপনি দেখাই রিফ্রেশ করে, সো সরি আমরা সামথিং রং করে ফেলছি, যেটা হচ্ছে যে আমরা ইউআরএল না দিয়ে আমরা সরাসরি কিন্তু করে ফেলছি। এটার ইউআরএল আমরা দেব, মেবি প্রাইভেসি পলিসি। ওকে, সেভ। ওকে স্যার, একটু আমাদের মিস্টেক ছিল, ওটা কিন্তু আমরা সলভ করে ফেললাম। তো এবার যদি আমি আমার ওয়েবসাইটটাকে মানে রিফ্রেশ করি, তাহলে কিন্তু দেখতে পারবো যে এটা যখনই কেউ ক্লিক করবে তারা কিন্তু একটা করে মানে ইনফরমেশন পেয়ে যাবে, না কন্ট্যাক্ট করার যে ইনফরমেশনগুলো আমার দেওয়া থাকবে সেগুলো এখানে কিন্তু তাদের কাছে শো করবে, অতএব তারা খুব সহজে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবে। এবার প্রাইভেসি পলিসি আমরা কিভাবে জেনারেট করব, দেখেন আমরা যদি গুগল দেখে সার্চ করি, জাস্ট সিম্পলি এখানে আপনার কোম্পানি নেম অর্থাৎ আমরা ওয়েবসাইট নেমটা দিয়ে দেবো এখানে টেক বাংলা 24 বাংলা। দেন এখানে আপনার ওয়েবসাইটের সেম নেম, বিজনেস নেম অ্যান্ড ওয়েবসাইট নেম সেম হতে পারে, ইটস নট ডিফারেন্ট। এবার এখানে আমাদের ওয়েবসাইটের যে হোম পেজের এটা আছে সেটা আমরা এখানে দিয়ে দেবো। হোম পেজের লিঙ্কটা কপি করব, কপি করে এখানে আমরা এন্টার দিয়ে দেবো, দেন ক্লিক নেক্সট। এখানে কিছু মানে বিষয় আছে, এগুলো আপনার সব ডু ইউ শো ইউর গুগল অ্যাডসেন্স অন, ইয়েস। Do you show advertising from third party? No, এটা নো দিয়ে দেব। নেক্সট, এটা হচ্ছে আপনার কান্ট্রি বাংলাদেশ,
এখানে আপনার পার্সোনাল ইমেল দিয়ে দিতে পারেন, ইমেল অবশ্যই দিতে হবে মাস্ট বি। ওকে, এবার কিন্তু এটা অটোমেটিকলি হয়ে যাবে। এটা দুইটা ওয়েতে কিন্তু হয়, একটা হচ্ছে HTML কোড, একটা হচ্ছে যে সম্পূর্ণ লেখা অর্থাৎ HTML কোড আপনি কপি করাটা সহজ হয়ে যায়। জাস্ট এটা কপি করবেন, HTML কোডটি কপি করে ফেলবেন। কপি করে যদি আপনি আসেন যে আমরা প্রাইভেসি পলিসি যে পেজটা আছে সেখানে আমরা যাব, এটা আমরা এখন এডিট করব পেজে এসে। এবার আমরা এটাকে ডিলিট করে দেব। ডিলিট করে আমরা এবার এই পেনে ক্লিক করে আমরা HTML ইন্টারভিউ যাব। এখানে অল সিলেক্ট, জাস্ট পেস্ট এবং কম্পোজ ভিউয়ে সুইচ। ওকে, দেখেন অটোমেটিক্যালি কিন্তু আমাদের ওয়েবসাইটের নাম তারপরে সবকিছু কিন্তু এখানে চলে আসছে। ওকে ওকে, এখানে পরবর্তী আমরা আপডেট করে দেব। এবার আমরা টার্মস অ্যান্ড কন্ডিশনটা কিন্তু অ্যাড করে শিখে যাব। মেবি এখানেই থাকতে পারে টার্মস অ্যান্ড কন্ডিশন জেনারেটর। ওকে, আমরা সেম ওয়েতে এটাও লিখবো টার্মস অ্যান্ড কন্ডিশন, টার্মস অ্যান্ড এখানে ওয়েবসাইট ইউআরএল, আমরা আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে দেব। এটা সেম ওয়েতে মানে কিন্তু আপনার এই দুটো পেজ আপনার ওয়েবসাইটে খুব ইম্পর্টেন্ট, মানে যেটা হচ্ছে যে আপনার না হলে গুগল অ্যাডসেন্স থেকে আর্নিং করতে পারবেন না। সো অবশ্যই বি কেয়ারফুল, সব কিছু যাতে আর্নিং করা যায় সেই বিষয়গুলো ফলো করে আমরা এগিয়ে যাব। তো নর্মালি এটাও কিন্তু হয়েছে। এটা আমরা এই যে HTML কোড যেটা, এটা আমরা সেম ওয়েতে কপি করে ফেলবো। কপি করে সেম ওয়েতে আমরা টার্মস অ্যান্ড কন্ডিশনের যে এটা আছে, এটা তো প্রাইভেসি পলিসি আমরা জেনারেট করলাম। পেজে চলে যাব। পেজ আসার পরে আমরা যে টার্মস অ্যান্ড কন্ডিশন পেজটাকে এডিট করব। এডিট করে আমরা HTML যে কোডটা আছে সেটা আবার এখানে ইন্টারভিউ করব। HTML কোড এটা সময় সিলেক্ট। ওকে ওকে, দেখেন আমাদের কিন্তু টার্মস অ্যান্ড কন্ডিশনও হয়ে গেছে। জাস্ট ক্লিক আপডেট। এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটে একবার রিফ্রেশ করি, রিফ্রেশ করার পরে আমরা কিন্তু ওই পেজগুলো তো অটোমেটিক আপডেট হয়ে গেছে, যেহেতু আমরা লিঙ্কটা এখানে দিয়ে রাখছি। সরি, এখানে আমাদের প্রাইভেসি পলিসিতে যাই, ব্লক, হোয়াটসঅ্যাপ অ্যান্ড কন্ট্যাক্ট আস। আচ্ছা, এই দুটো আমরা কি অ্যাড করেছিলাম? মেবি অ্যাড করিনি। আমরা যদি একবার দেখি পেজগুলোকে আপডেট করি, আপডেট করা হয়েছে। ভিউ করলাম আমরা টার্মস অ্যান্ড কন্ডিশন, এটাকে ভিউ করলাম। এটাকে আমরা এখন লেআউটে গিয়ে কপি করে পেস্ট করে দিতে হবে, তা না হলে শো হচ্ছে না। সো নতুন লিঙ্ক আমরা অ্যাড করেছি এই জন্য। তো যাই হোক, আমরা এখন এটাকে অ্যাড করব, প্রাইভেসি পলিসিতে অ্যাড করব। আপনারা সেম ওয়েতে টার্মস অ্যান্ড কন্ডিশনে আপনার লিঙ্কগুলো অ্যাড করে দিবেন। ওকে, আমি এখানে সেভ সেভ। এবার যদি আমরা আমাদের ওয়েবসাইটটাকে রিফ্রেশ করি এবং এই প্রাইভেসি পলিসিতে যদি আমরা যাই, তাহলে কিন্তু অবশ্যই আমরা দেখতে পারবো যে আমরা রিসেন্টলি যেটা জেনারেট করলাম সেটা কিন্তু খুব সুন্দর করে এখানে শো করছে। ওকে, এবার মূলত আপনার টার্মস অ্যান্ড কন্ডিশন এবং এগুলো সেভ করবেন, জেনারেট করবেন। এবং নেক্সট ভিডিওতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব, সেটা হচ্ছে যে আমরা এই যে এখানে দেখেন ফেসবুক, আমরা এখানে ইউটিউব চ্যানেল থাকলে সেটা অ্যাড করে দেব, ফেসবুক, তারপর ক্যাটাগরিগুলো কীভাবে অ্যাড করবেন, এই বিষয়গুলো দেখবো নেক্সট ভিডিওতে। এবং কি আরও কিছু সিটিংয়ের বিষয়গুলো দেখবো, সেটা তারপরে ভিডিওতে আসবে। তো এই সিরিজটা তো করার জন্য হয়তো বা 5-6টার মতো আমাকে ভিডিও বানানো লাগতে পারে, কারণ সব কিছু এক ভিডিওতে আমি করতে পারবো, কিন্তু সেটা আপনারা বুঝতে সমস্যা হবে। তো আজকে এখান থেকে বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং কি পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থেকে বেল বাটনটা অবশ্যই বাজিয়ে দেবেন, যাতে সবার আগে ভিডিও পান আপনি।